ভারতের পানি খেয়ে যারা এই দেশে আল্লাহু আকবার ধ্বনি যারা বন্ধ করতে চেয়েছিল, আজকে সেই মহান রব যারাই বন্ধ করতে চেয়েছিল, আজকে তাদের দেশে বাংলাদেশের দাবাল ছেলেরা সেই দেশের গ্যালারি থেকে আল্লাহু আকবার ধ্বনি আজকে সব চরে অর্থাৎ আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা, এই জমিনে যারা আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারতো না, আজকে এই জমিনে যারা এটাই সহ্য করতে পারতো না, বাবার নাই দাদার দেশে পালালো। আজকে আমরা দেখলাম গতকালকে বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলা নিয়ে সেখানে জয়লাভ, অর্থাৎ ক্রিকেট খেলায় এশিয়া কাপের অনূর্ধ্ব-19 একটা ক্রিকেট খেলা হলো, ফাইনাল খেলা। সেই ক্রিকেট খেলায় যখন বাংলার দেশের ছেলেরা যখন জয়লাভ করলো, অর্থাৎ বিজয় হলো, ম্যাচ যখন তারা জিতে গেল, ঠিক সেই দেশে জেতার মুহূর্তে গ্যালারিতে আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ভারতের পানি খেয়ে যারা এই দেশে আল্লাহু আকবার ধ্বনি যারা বন্ধ করতে চেয়েছিল, আজকে সেই মহান রব যারাই বন্ধ করতে চেয়েছিল, আজকে তাদের দেশে বাংলাদেশের দাবাল ছেলেরা সেই দেশের গ্যালারি থেকে আল্লাহু আকবার ধ্বনি আজকে সব চরে অর্থাৎ আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেছে। এই খেলা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, এখানে শেষ নয়। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, যারা এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র লিখতে হবে, তাদের মানচিত্র গোটা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা এই বাংলাদেশের সোনার খচিত এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তারা এই পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করবে। আজকে তাদের দেশে, আজকে তাদের দেশের নিয়ে আজকে হুমকির মুখে পড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জমিনে ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক ব্যক্তিগুলোকে দীর্ঘ 16টি বছর ধরে জুলুম নির্যাতন করেছিল স্বৈরাচার লেডি শেখ হাসিনা। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে কোরআনের কথা বলতে হবে, কারণ এদেশের 16টি বছর ধরে একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেম কোরআনের হক কথা বলতে পারে নাই। কোরআনের সত্য কথা বললে আজকে তারা ইসলাম বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আলেমদের বিরোধিতা করত, সর্বোপরি আলেমদেরকে জুলুম নির্যাতন করে হামলা মামলা দিয়ে আজকে তাদেরকে জমিন ছাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করানো হতো। যারা আলেমদের বিরোধিতা করেছিল তাদেরকে জমিন ছাড়া করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার কেউ সেদিন কি রাখতে পারবে? জোরে বলেন পারবে? চেয়ারটা কিন্তু চিরকাল থাকে না, চেয়ার কিন্তু স্থায়িত্ব নয়। যখন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার কেউ রাখতে পারবে? জোরে বলেন পারবে না। আমার বন্ধুরা, সুতরাং এই জমিনে অহংকার করেছে যারা, জমিন থেকে লাঞ্ছিত করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে। কথা বলুন ঠিক না বেঠিক?